কিছু করছে, আমার ধর্ষণ মানে সব আমার শেষ। তাহলে আমি এখন অন্য ছেলের ওখানে কেন যাবো? ও তো আমার সব শেষ করছে। দুপুর অটো দিয়ে আসছি, আসার পর বলে আমি আগে যাবো, যাওয়ার পর আমি আগে ডুববো বাসা, তারপর তুমি পিছনে যাবা। আচ্ছা, তারপর যাওয়ার পর ও আমার ছেলে ওর বাসায় চলে গেল। যাওয়ার পর আমি যাওয়ার সময় দরজা মানে ঢুকছি ভিতরে, যাওয়ার পর 10-12টা মহিলা জানি কে, আমি তো চিনি না। দুপুর মাটাও অনেকে চাষি টাসি হয়তো বা, মানে আমার চুল ধরে মাইরে টেরে বের করে দিছে, এমন ভাবে ঢাকাইছে, ঢাকাইতে আমার বের করে দিছে। বের করে দেওয়ার পর আমার মানে বলে তুই এখানে কি চাস এখানে অনেক কিছু। ও ছেলে যে এত কিছু করছে, আমার ধর্ষণ মানে সব আমার শেষ। তাহলে আমি এখন অন্য ছেলের ওখানে কেন যাবো? ও তো আমার সব শেষ করছে, কেন যাবো আমি? আচ্ছা আচ্ছা, তাহলে এদিকে মেম্বার নিয়ে আসছে। জি, 4-5টা জন ওগুলো মেম্বার, গ্রাম পুলিশ হতো ভাই এদিকে রে। আমার মানে আমি ওইখানে আছি যে আমার মৃত্যু হলে এইখানেই হবে, আমি কোথাও যাব না। মেম্বার বলছে তুমি এইখানে থাকো, রাতটা তুমি এই ঘরে থাকো, কালকে দেখা যাবে। হ্যাঁ, তার অনেক কিছু। আমি বলি দেখো আমি কেন যাবো? আমি ওর কাছে এসে ওর বাড়ি, ও যদি আমি স্থান না দেয় বা বিয়ে করতে না পারে, তার রিলেশনে জড়াইছে কেন? ওকে ওর ফ্যামিলি দিয়ে আমাকে পুতুল খেলা হয়েছে না, কিছু পুতুল দিয়ে আমার এরকম খেলা হবে। আমি কি চাই? আমি ওই ছেলের ভাত খাবো। মেম্বার যেখানে তোমাকে নিয়ে আসলো, এটা কি তোমার সম্মতি ছিল এখানে আসা? মেম্বার ডাকতে তুমি না না, আমার আশা আমি রাত 3টা পর্যন্ত ওখানে বসে আমি আসবো না, ওরা ছাড়বে না। বলে তুই যাবি না, দে একটা দে, তুই এখান থেকে চলে যা। এই ধরনের টাকা আলা হয়েছে দেখি এরকম। তোমাকে কি কোনো ভয়ভীতি দেখাইছে মেম্বার টেম্বার বা কেউ কিছু? হ্যাঁ, কত পুলিশের হাতে দেবো, প্রশাসনের হাতে দেবো, আমি তাই করেন। তাছাড়া আমি বাঁচতে চাই না, তো যদি ওক না পাই তাহলে আমি বাঁচতেই চাই না।